তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। টুম্পাস ক্রিয়েটিভিটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো অনেকদিন থেকেই ভোলা মাছ খাওয়ার ইচ্ছে হচ্ছিল, তাই জন্য আজকে সকাল সকাল বাজার থেকে ভোলা মাছ কিনে নিয়ে এলাম। তো আজ সেই ভোলা মাছ দিয়েই বানিয়ে ফেললাম লাল লাল ঝাল ঝাল ভোলা মাছের ঝাল। তো চলো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো রেসিপিটা অবশ্যই পুরোটা দেখো, আর ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, সকাল সকাল বাজারে গিয়ে দোকানি কাকিমার কাছ থেকে ভোলা মাছগুলোকে একেবারে ভালো করে কেটে নিয়েছি। তো বাড়ি এসে ভোলা মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হতে থাক, ওদিকে আমি মাছগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো তেল দেখতেই পাচ্ছ খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার একে একে মাছগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাছের দুপিঠটাই খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। এবার বাকি মাছগুলো একইভাবে আমি ভালো করে ভেজে নেব। তো মাছগুলো খুব ভালো করেই সবগুলো ভাজা হয়ে গেছে। এবার সবগুলো মাছ আমি এক জায়গায় তুলে নেব, এবং মাছের তেলটা যেহেতু খুব কালো হয়ে গেছে তার কারণে এটা আমি তরকারিতে ইউজ করবো না, এটা ঢেলে রাখবো। তো কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে তরকারির জন্য যে সরু সরু করে আলু আমি কেটে রেখেছি সেগুলোকে ভালো করে নুন আর জল দিয়ে সেদ্ধ করে নেব। এবার এটাকে আমি ঢেকে দেব। তো ঢাকাটা খুলে একটু দেখে নেব আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে রাখবো। কড়াটাকে আবারও খুব ভালো করে গরম করে নিয়েছি, দিয়ে দেবো আমি তেল। এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা আর 5 ফোড়ন। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো ভোলা মাছের এই রেসিপিটাতে পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজগুলো একেবারে গলে যায়। পেঁয়াজগুলো গোটা গোটা থাকলে একেবারে রেসিপিটা ভালো হবে না। তো দেখো বন্ধুরা, পেঁয়াজগুলো খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো কুচি। এবার টমেটোগুলোকেও পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। এখানে নুন আর অ্যাড করছি না, এই কারণেই যেহেতু আলুটা সেদ্ধ করার সময় আমি বেশ ভালো মতোই নুন দিয়েছিলাম। তো এবার দিয়ে দেব
আদা ও রসুন বাটা। তো মশলাটা এখানে আমি খুব ভালো করে কষে নেব এবার। তো মশলা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, একেবারে পেঁয়াজগুলো গলেও গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুগুলো। তো এর মধ্যে এবার আমি দিয়ে দেবো ভোলা মাছগুলোকে। এবার 5 থেকে 7 মিনিট এটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ তরকারিটা খুব ভালো করে ফুটে গেছে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলা। তো ভোলা মাছের লাল লাল ঝাল ঝাল রেসিপি আমার একেবারেই কমপ্লিট। এবার সামান্য উপর থেকে আমি ধনেপাতা কুচিয়ে ছড়িয়ে দেব। তো একদম রেডি রেসিপিটা। তো রেসিপিটা কেমন হয়েছে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে জানিয়ে দিও। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।